তারা আমল নামা দেখে আফসোস করে বলতে থাকবে, ভাই আফসোস, এটা কেমন আমল নামা পাইলাম যে জাররা থেকে জাররা, অণু থেকে অণু পরিমাণ গুনাহ আমার লিপিবদ্ধ, আবার অণু থেকে অণু পরিমাণ সওয়াবও আমার লিপিবদ্ধ। সব কিছু যিনি লিখিয়েছেন, লিপিবদ্ধ করেছেন, তিনি কে? আল্লাহ পাক। এই যে প্রথম জোনার দফতর যখন খোলা হবে, প্রথম জোনার দফতর খোলার পরে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত জাহান্নামী সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়া আসবেন, আসার পরে নবীজি জিজ্ঞেস করবেন যে আল্লাহ, আমার এই উম্মতটা দেখতে তো আমার উম্মতের মতোই লাগে, দাড়ি আছে, আবার মাথার ভিতরে সেজ্জার ছাপ আছে, সুন্দর চেহারার ভিতরে অজু করছে, এই অজুর নূর জ্বলতেছে, এরপরেও সিদ্ধান্ত জাহান্নাম, আমি কি একটু আমল নামাটা খুলে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার বন্ধু, কিন্তু আপনার এই উম্মতটা নামাজ পড়তো, এক ওয়াক্ত নামাজও তার বালিগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কাজে নাই, জিন্দিগিতে কখনো বুঝ হওয়ার পর থেকে দাড়িতে খুর লাগায় নাই, জিন্দিগিতে কখনো ইহুদি নাসারা স্টাইলে কখনো চুল কাটে নাই, তার জিন্দিগিটা সুন্নতে ভরপুর ছিল, কিন্তু সে দুনিয়া দেখানোর জন্য নামাজ পড়তো, দুনিয়াকে দেখানোর জন্য হজ করেছে, আলহাজ নাম দেওয়ার জন্য হজ করেছে। এই জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, বান্দার জন্য অবধারিত জাহান্নাম, জাহান্নাম ছাড়া আর কোনো ফয়সালা হতে পারে না। তো আমরা এই সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ শাবান, এবং আজকে যেহেতু লাইলাতুল বরাত, শবে বরাত, এই প্রসঙ্গে আমরা সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যে শাবান মাস, এটা এমনি দামি মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য আল্লাহ বিশেষ কিছু ফজিলত এবং অন্যান্য উম্মত থেকে বিশেষ কিছু পরিবর্তন স্বরূপ রাত এবং দিনে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি ইচ্ছা করে তার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করাবে রজব এবং শাবানে, এটা সম্ভব। কিছু আমল আছে, কেউ যদি আমলগুলো করে, আল্লাহ পাক বিগত জীবনের গুনাহগুলো তার আমল নামা থেকে আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে এই শাবানে বিশেষ করে বেশি বেশি রোজা রাখা। রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি রোজা রাখতেন, শাবানে 20টি রাখতেন। এমনও হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কখনো আমি দেখিনি যে রাসূলুল্লাহ শাবান মাসে কখনো রোজাবিহীন অবস্থায় ছিলেন। কেউ যদি একটা রোজা রাখে, সুন্নত আদায় হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ এখানে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছার স্বাধীন শক্তি দিয়েছেন আপনাকে। রাসূলুল্লাহ এখানে স্বাধীনতা, হৃদয় থেকে আপনার ভালোবাসা রোজার প্রতি যেমন থাকবে, এরকমভাবে আপনাকে রোজা রাখার কথা নবীজি বলেছেন। নবীজি যদি বাধ্যতামূলক করতেন তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে কেউ যখন রোজা রাখে, যে লিকুল্লি শাইইন যাকাতি ওয়া যাকাতি জাসাদিল লিসাওম, যে প্রত্যেকটা জিনিস, যেমন মালের যাকাত মাল দিয়ে দেওয়া, গমের যাকাত গম দিয়ে দেওয়া, টাকা পয়সার যাকাত টাকা পয়সা প্রদান করা, স্বর্ণের যাকাত টাকা পয়সা দিয়ে দেওয়া, আর্থিকভাবে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের যাকাত যেরকম আছে, একটা মানুষের এই মানব দেহটা অপবিত্র হয়ে যায়, মাঝে মাঝে গুনাহের কারণে কলবটা নষ্ট হয়ে যায়, গুনাহের কারণে মানুষের অহংকার, দাম্ভিকতা এগুলো ভিতরে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন রোজা রাখে, রমজান ব্যতীত রজব এবং শাবানে রোজা রাখে, আল্লাহ পাক এই দাম্ভিকতা, এই অহংকার মুক্ত হৃদয় তাদেরকে আল্লাহ দান করে দেন এবং তাদের বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দামি মাসগুলোর ভিতরে 4টি মাস সব থেকে দামি করে দিয়েছেন। আগত রমজান সব থেকে বড় দামি। আমাদের সামনে যে আসছে রমজান, এই রমজান মাসের দাম, এই রমজান মাসের ইজ্জত, এই রমজান মাসের সম্মান, এই রমজান মাসের
সওয়াবের পরিমাণ এটা মুমিনের জন্য অতুলনীয়। এটাকে যদি কেউ হিসাব করে ক্যালকুলেটর নিয়ে গণনা করে, এটা অসম্ভব বিষয় যে আল্লাহ পাক কোন বান্দাকে কতটুকু দিবেন, আল্লাহ পাক কাকে কতটুকু দান করবেন, এটা একমাত্র তার তাকওয়ার উপরে নির্ভর করে। কেউ যদি ইচ্ছা করে যে আমার উপরে ফরজ বিধান, আমি তো নামাজই পড়ি না, রোজা না রাখলাম তো কি হয়েছে? আমি বলেছিলাম যে ফরজ বিধানকে অস্বীকারী মুমিন থেকে, মুসলমান থেকে খারেজ হয়ে যায়। যে ফরজকে কেউ যখন হেয় প্রতিপন্নতা করে দেখে, কোনো ফরজ অকাট্য বিধানকে হেয় প্রতিপন্নতা করে দেখার কারণে সে ইমান থেকে খারেজ হয়ে যায়, সে আর ইমানদার থাকে না। আমরা মাঝে মাঝে যখন দিনের দাওয়াতের নিসবতে আমরা যখন মানুষদেরকে দাওয়াত দেই, ভাই আসেন না মসজিদে, আপনি যেহেতু জোহর পড়েন নাই, আসেন জোহরটা পড়ে নেন। বলে যান না, আপনার নামাজ আপনি পড়েন। দ্বিতীয়বার আবার দাওয়াত দেওয়া হলো, ভাই চলেন না নামাজটা পড়ে আসি। হুজুর যান, পড়েন, পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বলেই না, কারণ ইনশাআল্লাহ যারা সচরাচর বলে তারা বেনামাজি হয় না। 3 নাম্বার, আপনি আবারও বলছেন তাগিদ দেওয়ার জন্য, ভাই চলেন না নামাজটা পড়ে আসি। উনি ধমক দিচ্ছে, ধর্মিয়া জানতো নামাজ পড়ে জীবনে কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজকে অস্বীকার, এই যে একটু রাগের মাথায় নামাজকে অস্বীকার করলো, নবীজি বলেন সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে গেল। নামাজকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে সে মুশরিক বা কাফের হয়ে যায়। এটা রাসূলুল্লাহর কথা। এই জন্য সাবধান, সতর্কতা অবলম্বন করা চাই। শরীয়তের কোনো অকাট্য বিধান, যেমন আমাদের এই সমাজে জিহাদ নামে একটা প্রচলন শব্দ, যারা একটু জিহাদি কথা বলে তাদেরকে জঙ্গি বলে, উগ্রবাদী বলে। হ্যাঁ, অথচ জিহাদ শরীয়তের একটা অকাট্য বিধান। 6টা স্তম্ভের ভিতরে একটা জিহাদ, এটা অকাট্য বিধান। সমস্ত সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করেছে, কেউ কোনো না কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে। কোনো সাহাবীর জীবনে এরকম নাই যে তিনি সাহাবী অথচ তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, এরকম নাই। আপনি যখন বলবেন যে জিহাদের কথা বললে আপনি জঙ্গি অপবাদ দিবেন, জঙ্গি তহমত দিবেন, এর মানে আপনি জিহাদের বিধানকে অস্বীকার করছেন এবং অপর ভাইকে, অপর মুমিনকে জিহাদ থেকে আপনি দূরে সরাচ্ছেন। আমরা তো বিগত বছরগুলোতে দেখেছি যে যারা একটু হক এবং নেকের কথাগুলো বলতো তাদেরকে জঙ্গি সাজানোর নাটক করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হতো। আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ আর বাংলাদেশে নাই। এখন মন খুলে মঞ্চগুলোতে, স্টেজগুলোতে এবং মসজিদের মেম্বারগুলোতে কথা বলে যাওয়া। বলেন তো, এই সুযোগ এবং ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? একটা আওয়াজ করে বলেন না, তিনি কে? এই পরিস্থিতি আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই জন্য এটার শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় না করে, আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামতকে ছিনায় নেন। আবার ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অকৃতজ্ঞ যারা, ওদের জন্য আল্লাহ চূড়ান্ত শাস্তির ব্যবস্থা রেখেছেন। আমরা যদি এই স্বাধীন ভূমত্রে আমরা যদি এখন দিনের কথাগুলো, সময় এসেছে এখন যদি আমরা না বলি, আল্লাহ পাক এই নিয়ামতটাকে আবার ছিনায় নেবেন। এই জন্য সময় থাকতে সময়কে সদ্ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অধিকার দিলেন, আমাদের নিজের ইচ্ছা শক্তির উপরে অধীন করে দিলেন রোজা রাখা। যে শাবান মাসের রোজা রাখা, এটা নিজের ইচ্ছা শক্তির উপরে দিয়ে দিলেন। এর মানে এই নয় যে আমরা রাখলেও হবে না রাখলেও হবে, এরকম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক বান্দার আমল সপ্তাহে 2 দিন গ্রহণ করেন, অথবা আমার রওজায়, রাসূলুল্লাহর রওজায় উম্মতের সওয়াব এবং উম্মতের আমলের সালামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সপ্তাহে 2 দিন পাঠানো হয়। একদিন হচ্ছে সোমবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবী, বান্দার প্রত্যেকটা ভালো মন্দের হিসাব 7 দিনে আমি আল্লাহ 2 বার নেই, সোমবার এবং বৃহস্পতিবার। জুম্মার রাত থেকে বান্দার জন্য শুরু হয়ে যায়, পরের দিন বৃহস্পতিবার পর্যন্ত বান্দার হিসাব নিকাশের খাতা শুধু 2 বার খোলা হয়। একটা হচ্ছে সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের বর্ণনায় বিশ্বনবী বলেন যে সোমবার এবং বৃহস্পতিবার যে আল্লাহর বান্দাগুলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যে সমস্ত উম্মতরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আল্লাহ বিগত 1 সপ্তাহের গুনাহ তাদেরকে মাফ করে দেয়।
এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, বিশেষ করে সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মতে, অধিকাংশ মতে রাসূলুল্লাহ সোমবারের দিন সুবহে সাদেকের সময় দুনিয়াতে এসেছেন। এই জন্য নবীজি শুকরান সোমবারে রোজা রাখতেন। রোজা রাখার ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজার ফজিলত এরকম যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ আমার প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা হাড়ের যেখানে জয়েন্ট রয়েছে, আমি গতকালকেও একটা তাফসীরের বর্ণনায় দেখলাম যে মানুষের শরীরের ভিতরে 365 কিংবা 375টা হাড়ের জয়েন্ট রয়েছে। এই প্রত্যেকটা জয়েন্ট একটা করে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পেত, একটা বান্দা যখন নফল রোজা একটা রাখে আল্লাহ তাকে 365 রোজা রাখার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ আসতে বললেন যে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য রোজা বেশি বেশি রাখবো ইনশাআল্লাহ। রজব এবং শাবানে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আপনি আমাদেরকে দান করে দেন এবং রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বাড়ায়া দেন। চিল্লায় পড়েন আমিন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তেনার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বান্দা যখন এই দোয়াটা লাগাতার 2 মাস পর্যন্ত পড়ে, রজবে পড়ল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায়া দেন। যখন রজব মাস শেষ হয়ে যায়, বান্দা যখন শাবান মাসে পড়ে, আল্লাহ পাকের কাছে বান্দা যখন হাত উঠাইয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ও আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দেন, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দেন। নবীজি বলেন, এই যে বান্দা শাবানে দোয়া করলো, এরপরে রমজান, এরপরে শাওয়াল, এভাবে আবার রজব পর্যন্ত আসতে 11 মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তার 11 মাসের হায়াতের ভিতরে আল্লাহ হায়াত বাড়ায়া দিয়া বরকত দান করে দেন। এই দোয়াটা পড়লে আল্লাহ 11 মাস তার হায়াতের ভিতরে বরকত দেন। কিভাবে? যে আমি রজবের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা, যে হে আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন। কতটুকু পর্যন্ত? রজব পর্যন্ত। ও শাবান, যে আল্লাহ শাবানের বরকতও আমাকে দেন। কি রকম বরকত? পরিপূর্ণ বরকত। ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতকে আল্লাহ বাল্লিগনা, আমাদের হায়াতকে আল্লাহ বাড়ায়া দেন। কোন পর্যন্ত? রমাদান পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যখন রজবে দোয়া করে আল্লাহ শাবানের বরকত দেন, আবার শাবানে দোয়া করে আল্লাহ রজবের বরকত দেন। নবীজি বলেন, যেহেতু রজবে শাবানের পরে রমজান, এরপরে শাওয়াল, এরপরে জিলকদ, এরপরে জিলহজ, মুহররম, সফর, এভাবে আবার রজব পর্যন্ত, যেহেতু রজব আসা পর্যন্ত 11 মাস, আল্লাহ পাক এই দোয়াকে কবুল করে বান্দার জন্য 11 মাসের হায়াতে আল্লাহ বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, এই দোয়াটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। এই দোয়া পড়ার দরকার আছে না নাই? আছে। রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল বেশি বেশি করতেন। আল্লাহর নবী বলতেন, রজব মাস এটা আমার জন্য একটা নিয়ামতের মাস। শাবান মাস, এই মাসটাও আল্লাহ পাক আমার জন্য বড় নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নবীজি বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ পাক এই মাসের ভিতরে দিনের পরে অর্থাৎ 14 তারিখের পরে আল্লাহ পাক 14 দিবাগত রাতে আল্লাহ একটা রাত দিলেন। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, নবীজি বলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করো, পরের দিন রোজা রাখো। যদি রোজা এবং আল্লাহর ইবাদতের রাতটা কাটায়া দিতে পারো, আল্লাহ পাক তোমাদের বিগত জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে এটা আবার শবে বরাত নিয়ে আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ বলেন তো? 3 শ্রেণীর। এক শ্রেণী হচ্ছে সারা বছর নামাজ রোজার কোনো খবর নাই, শবে বরাত আসলে সুন্দর কাপড় চোপড় পরে মাগরিবের পরে গোসল করতে হবে, আরও বিভিন্ন হালুয়া রুটি খাইতে হবে, আরও যত অপসংস্কৃতি আছে এগুলো নিজেদের ভিতরে ঢুকাইয়া এশারের নামাজের পরে মসজিদে আসবে, একটু হালকা পাতলা আলাপ আলোচনা হবে, 3-4 বার সুবহানাল্লাহ বলবে,
মিষ্টি তবারক খাবে, বাসায় গিয়ে ঘুম দেবে, ফজর নাই, রোজাও নাই। আছে না নেই? একটা দল এরকম আছে। দ্বিতীয় দল সারা রাত আল্লাহর ইবাদত করবে, সারাটা দিন আল্লাহর জন্য রোজা রাখবে। কারণ নবীজি বলেছেন যে কুমু লাইলাহা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদত করো, অথবা রাতের এক অংশ আল্লাহর জন্য দাঁড়িয়ে ইবাদত করো। এখানে মজার বিষয় আর একটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন ইশারের সালাত জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত 3 রাকাত বিতির নামাজ পড়ে ঘুমায়া যায় এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহ কইলেন না? যে সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হয়? জোরে পড়েন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে সারা রাত ইবাদতে কাটাইতে হবে। এই দিনের জন্য বিশেষ কোনো আমল নাই, এই রাতের জন্য বিশেষ কোনো আমল নাই। হ্যাঁ, বিশেষ আমল এটাই, এশারের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। দিনের জন্য বিশেষ আমল এটাই, রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। আমি গতবার তো রমজানের আগে ছিলাম দিয়াবাড়িতে, তো ওখানে নামাজ পড়ে বয়ান শেষ করে বের হয়েছি, নফল নামাজ পড়ে বের হয়ে দেখে আমার কিছু খুব পরিচিত মুসল্লি 4 স্টলে বৈশা ইল্লা মাশাআল্লাহ ধোঁয়া উড়াইতেছে। তো জিজ্ঞেস করলাম, হুজুর রাতের বেলায় তো সারা রাত জাগতে হবে, যদি এগুলো একটু না খাই তাহলে ঘুম ধরবে, ঘুম কাটানোর জন্য এগুলো খাচ্ছি। বলেন তো, ঘুম কাটানোর জন্য এগুলো খাওয়া কি জায়েজ আছে? আসছেন ইবাদত করতে, নিয়ে যাচ্ছেন গুনাহের পাল্লা ভারী করে। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, ইবাদত অল্প হোক, আমল অল্প হোক, আমল কম হোক, কিন্তু আমলগুলো যেন ইখলাসওয়ালা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, যে আমল যদি অল্প হয়, ইখলাস যদি ভালো হয়, অল্প আমলেই আপনার নাজাতের যিনি ব্যবস্থা করে দিবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আপনার অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আহামরি আমল লাগবে না। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুলুকের একটা আয়াতের তাফসীর 2-3 সপ্তাহ আগে করেছিলাম, জাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ পাক হায়াত এবং মৌতকে সৃষ্টি করার বড় একটা কারণ হচ্ছে যে বান্দা হায়াত এবং মৌতের মাঝখানের সময়গুলো কে কতটুকু আহসানু আমালা, ভালো আমল দিয়ে পরিপূর্ণ করতে পারল। এই প্রসঙ্গে তিরমিজির একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক 3 জন বান্দাকে ডাক দেবেন। একজন বান্দাকে ডাকা হবে, বান্দা আসবে, আসার পরে তার আমলের দফতর খোলা হবে। আমলের দফতর খোলার পরে হাদিসে এরকম এসেছে যে তার আমলগুলো, তার সওয়াবের ওজনগুলো যদি উহুদ এবং খন্দক পাহাড়ের উপরে দেওয়া হয়, উহুদ, তাবুক, খন্দক 3টা পাহাড়ের উপরে যদি তার আমলগুলো রাখা হয়, পাহাড়গুলো ধসে যাবে, কিন্তু বান্দার জন্য ফয়সালা এবং সিদ্ধান্ত হবে বান্দা জাহান্নামে চলে যাবে। কেন? এখানে ইখলাস ছিল না, সে মানুষকে দেখানোর জন্য দান করত। আল্লাহর ওয়াদা দান করলে, টাকা পয়সা দান করলে বা আর্থিকভাবে মানুষকে সচ্ছল করে দিলে আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন। আল্লাহ পাক আল্লাহর ওয়াদা ঠিক রেখেছেন, তার জন্য আমল নামায় লিখে দিয়েছেন সওয়াব। কত হাজী সাহেব উঠবে, জীবনে 4 বার, 5 বার, 10 বার, 20 বার, 50 বারও হজ করেছে, ওমরা করেছে, এরকম হাজী সাহেব উঠবে। ওঠার পরে তাদের যখন আমল নামা দেওয়া হবে, মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা মান আহসাহা, তারা আমল নামা দেখে আফসোস করে বলতে থাকবে, ভাই আফসোস, এটা কেমন আমল নামা পাইলাম যে জাররা থেকে জাররা, অণু থেকে অণু পরিমাণ গুনাহ আমার লিপিবদ্ধ, আবার অণু থেকে অণু পরিমাণ সওয়াবও আমার লিপিবদ্ধ। সব কিছু যিনি লিখিয়েছেন, লিপিবদ্ধ করেছেন, তিনি কে? আল্লাহ পাক। এই যে প্রথম জনার দফতর যখন খোলা হবে, প্রথম জনার দফতর খোলার পরে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত জাহান্নামী সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়া আসবেন, আসার পরে নবীজি জিজ্ঞেস করবেন যে আল্লাহ, আমার এই উম্মতটা দেখতে তো আমার উম্মতের মতোই লাগে, দাড়ি আছে, আবার মাথার ভিতরে সেজ্জার ছাপ আছে, সুন্দর চেহারার ভিতরে অজু করছে, অজুর নূর জ্বলতেছে, এরপরেও সিদ্ধান্ত জাহান্নাম, আমি কি একটু আমল নামাটা খুলে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার বন্ধু, কিন্তু আপনার এই উম্মতটা নামাজ পড়তো,
এক ওয়াক্ত নামাজও তার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কাজে নাই, জিন্দিগিতে কখনো বুঝ হওয়ার পর থেকে দাড়িতে খুর লাগায় নাই, জিন্দিগিতে কখনো ইহুদি নাসারা স্টাইলে কখনো চুল কাটে নাই, তার জিন্দিগিটা সুন্নতে ভরপুর ছিল, কিন্তু সে দুনিয়া দেখানোর জন্য নামাজ পড়তো, দুনিয়াকে দেখানোর জন্য হজ করেছে, আলহাজ নাম দেওয়ার জন্য হজ করেছে। এই জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, বান্দার জন্য অবধারিত জাহান্নাম, জাহান্নাম ছাড়া আর কোনো ফয়সালা হতে পারে না। এই জন্য দুনিয়া দেখানোর জন্য কেউ দান করে, সদকা করে, দুনিয়া দেখানোর জন্য কেউ যদি নামাজ পড়ে, এই নামাজে কোনো ফায়দা আসবে না। এই নামাজ আপনাকে কখনো আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আর একজন বান্দাকে ডাক দেওয়া হবে, বান্দার আমল নামার দফতর খোলা হবে, দ্বিতীয় ব্যক্তিকে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে বলা হবে, বান্দা তুমি তোমার জিন্দেগিতে আল্লাহর জন্য কতটুকু করেছো? বান্দা সহজ উত্তর দিবে, আল্লাহ আমি আপনার জন্য ইবাদত বন্দেগী করেছি, কিন্তু আমার দ্বারা অপরাধের পরিমাণ আমলের থেকেও বেশি। আমল নামা খোলা হবে, দফতরগুলো, তিনটা দফতরের তিনটার ভিতরেই সওয়াব আছে, গুনাহ আছে। সওয়াব গুনাহগুলো মিজানের পাল্লায় মাপার পরে বান্দার জন্য সিদ্ধান্ত হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে রাসূলুল্লাহ একজন উম্মতকে পানি পান করাচ্ছিলেন। হাদিসে এরকম এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ায় আসবেন, আসার পরে, কারণ রাসূল থাকবেন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, রাসূল আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত মায়া, এত দরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। আপনারা কি আজকে ঝিমায় গেছেন গা? আমার মুসল্লিদের এরকম ঝিমান না, মুসল্লি না। এই একটু সবাই সতেজ হন, জোরে পড়েন আল্লাহু আকবার, বলেন রব্বানা লাকাল হামদ। সমস্ত প্রশংসার মালিককে। শেষ পর্যন্ত এরকম আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহতে এসে কমে গেছে। কতজন মাঝে মাঝে অ্যাক্সেলারেটরে চাপ দেই, আবার পিক আপ ধরলে পরে অ্যাক্সেলারেটর ছুটে যায়। এই জন্য অ্যাক্সেলেটারে যে পা দিবেন, মনে করবেন এই এখনকার আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে হলো আপনার যাত্রাবাড়ি থেকে হানিফ ফ্লাইওভার দিয়ে একবারে শরীয়তপুর পর্যন্ত রাস্তাটা যখন ক্লিয়ার না, এই রাস্তার মাঝখানে শুধু এক জায়গায় টোল দিতে হয়। কোন জায়গায় টোল দিতে হয়? পদ্মা সেতুতে। তো আমাদের এখনকার পরিস্থিতি, ইসলামের কথা বলতে কোনো অ্যাক্সেলেটারে যে চাপ দিবেন আর কোনো ব্রেক ধরাধরি নাই। ইসলামের কথা, হকের কথা, নেকের কথা শুধু টোল দেওয়া ব্যতীত আমরা অন্য কোনো জায়গায় থামাতে চাই না। কথা বলেন ঠিক কি না? ইসলামের কথাগুলো আমরা শোনা এবং বলার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি বারবার বলেছি যে সময় থাকতে এটাকে সদ্ব্যবহার করেন, সময় ফুরায় গেলে কিন্তু আফসোস করতে হবে। এই জন্য প্রিয় ভাই, কি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আসার পরে আমল নামা তিনটা খুলবেন। দেখেন অবস্থা খুবই খারাপ। তবে যতটুকু আমল করছে আল্লাহর রসুলের হাদিসের সাথে মেলে। কীরকম? যে নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে আমল যদি অল্প হয়, ইখলাস যদি ভালো থাকে, এই অল্প আমলেই আপনাকে আমাকে যিনি নাজাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ পাকের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দফতর উল্টাবেন, না কোনো ফাঁক ফক্কুর পাওয়া যায় না। দ্বিতীয়বার উল্টাবেন, কোনো ব্যবস্থা নেই। তৃতীয়বার উল্টাইতে গিয়ে দেখে বান্দা নামাজ পড়ে বাইর হয়েছে, একটা অশ্লীল মহিলা সামন দিয়ে চলে গেছে। আল্লাহ পাকের ওয়াদা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। এ মুমিন, চোখের সামনে যদি পরনারী পড়ে যায়, অথবা ও নারী তোমার সামনে যদি পর কোনো পুরুষ পড়ে যায়, নজরকে নিচুগামী করো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নজরকে নিচুগামী করে লজ্জা স্থানকে হেফাজত করো। নবীজি বলেন এই বান্দাটা লজ্জা স্থান এবং নজরকে হেফাজত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পুরা পৃথিবী তার আমল নামায় সওয়াব দিয়ে ভরাইয়া দেয়। আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ, এই যে আমার উম্মতটা আপনার ভয়ে নজরকে নিচুগামী করছিল,
আল্লাহ পাক একটা মুচকি হাসি দিয়ে বলবেন, আমি জানি আপনার উম্মতের জন্য মায়া বেশি, একটু ফাঁক ফুক্কুর পাইলে আপনি আপনার উম্মতকে জাহান্নামে যেতে দেবেন না। ও মোহাম্মদুর রসুল্লাহ, আমি আপনার উম্মতকে মাফ করে তার সিদ্ধান্ত জান্নাত শোনায়া দিলাম। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য ওসিলা লাগে, বড় আর কিছু লাগে না। কিয়ামতের দিন কত বড় বড় আলেম, হাফেজ সাহেব, কত ভালো ভালো হাজী সাহেব, কত বড় বড় দানবীর, কত তাহাজ্জুদ গুজারি যারা ঘুম থেকে ওইটা তাসবিহ খোঁজে আর জায়নামাজ খোঁজে, এদেরকে যে আল্লাহ জাহান্নামে পাঠাবেন এটা হিসাবের বাহিরে। তা কেন? এগুলোতে ইখলাস না থাকলে বড় ভয়ঙ্করের শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা আমলের ভিতরে ইখলাস রাখা চাই, প্রত্যেকটা আমলের ভিতরে ইখলাস বাধ্যতামূলক থাকা চাই। আপনার আমলে যদি ইখলাস থাকে, আপনাকে জান্নাত দেওয়ার ওয়াদা যিনি করেছেন, আওয়াজ করে আরেকবার বলেন তো তিনি কে? 2 নাম্বার, শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু রমজান এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ পাক আবার একসাথে এই দুনিয়ার প্রথম আসমানে, আল্লাহ লাউহে মাহফুজ থেকে একসাথে আল্লাহ প্রথম আসমানে পাঠিয়েছেন। এটাকে বলা হয় কোরআন তারতিলের সাথে যেভাবে দুনিয়াতে এসেছে, এটা হলো 23 বছর জিন্দেগিতে রাসূলুল্লাহ প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার প্রভুর নামে। কার নামে পড়বেন? জোরে বলেন তো, কার নামে পড়বেন? প্রভুর নামের পড়া পড়তে হবে। আপনি আপনার প্রভুর নামে পড়বেন। আপনার প্রভুর নামের পড়া শিক্ষা যদি কেউ গ্রহণ করে, প্রভুর নামের শিক্ষা যদি কোনো বান্দা তার সন্তানকে জন্মের পরে বাচপন থেকে এই শিক্ষা দেয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম করে বলছি, এই শিক্ষা যদি বাচপানে আপনার সন্তানের মাথার ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে এই ভ্রান্ত মত এই জাতির ভিতর থেকে নতুন করে কোনো জাতির পিতা আপনার সন্তানকে, কোনো ব্যক্তিকে আর জাতির পিতা নতুন করে ডাকতে হবে না। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আপনি আপনার সন্তানকে বাচপানেই শিক্ষা দেন যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি কি শুধুই আপনাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা না, এই যে আমাদের নাম যে মুসলিম, এই মুসলিম নাম অনুসারে রাখার জন্য আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। এই ইব্রাহিম পয়গম্বরকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ আল্লাহর কাছে প্রিয় হয়েছেন। কেন হয়েছেন? ইমতিহানের কারণে, ইমতিহান পরীক্ষার কারণে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করলো, আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বললেন, পয়গম্বর আপনি বলেন, আপনাকে আমি সুন্দর থাকার ব্যবস্থা করে দেই। বলে, কে পাঠিয়েছে? কয়, আমি একাই এসেছি, আমার মায়া লেগেছে। কয়, আল্লাহকে পাঠায় নাই? আমি হলাম খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহকে আমার জন্য তোমারে পাঠায় নাই? কয়, না। কয়, আল্লাহরে গিয়া বলো তোমার মতো জিবরাইলের কোনো সেবা আমার দরকার নাই, আল্লাহ যদি কোনো সেবা দেয় আমি নেব, অন্যথায় নেব না। আল্লাহ জিবরাইল ছাড়া সরাসরি আগুনকে নির্দেশ করলেন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ পাক আমাকে এত সাহায্য দিয়েছেন, এত শান্তি দিয়েছেন, আগুনে থাকা অবস্থায় যে পরিমাণ শান্তি অনুভব করেছি, আমি আমার জীবনে এত শান্তি দুনিয়াতে অনুভব করি নাই। শান্তি যিনি দিতে পারেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এই কথার স্বীকার করতে হবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের ইয়াকিন, এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ দিতে পারেন, আল্লাহ সব কিছু করতে পারেন। যেহেতু কোরআন নাজিলের মাস রমজান, এই জন্য পূর্ব থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। করবো তো ইনশাআল্লাহ? আমরা অনেকে কোরআন পড়তে পারি না, তো আপনি যদি কোরআন পড়তে না পারেন, তাহলে যার তেলাওয়াত আপনার ভালো লাগে, এই যে আমাদের স্মার্টফোন আছে না, অ্যান্ড্রয়েড ফোন, যেহেতু আমরা ব্যবসা করি, চাকরি করি, যে যার অবস্থানে যে যা করেন হালালভাবে করেন, হালালভাবে রিজিক অন্বেষণের কথা আপনাকে যিনি নির্দেশ করেছেন তিনি কে? এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। আপনি কি করবেন?
সূরা ফাতিহা থেকে শুরু করে পুরো কোরআন শরীফ ডাউনলোড করবেন। হারামাইন শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আদ-দৌসি, এরকম আরও কয়েকজন ইমাম আছেন, প্রায় 9 জন ইমামের পূর্ণাঙ্গ কোরআনের তেলাওয়াত ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে পাওয়া যায়। আপনারা কি করবেন, সারা দিন যতটুকু সময়, আরে ভাই বাকি মাসগুলো তো আমরা হেলায় খেলায় কাটায় দিলাম, গান টান কত কিছুই তো শুনলাম, কত কিছু যে আমরা করলাম, এই মাসটাকে এবং আগামী মাসটাকে একটু কাজে লাগাই, এই মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসে যেন কোরআন তেলাওয়াত বেশি করা হয়। কোরআন যদি তেলাওয়াত করতে না পারে, না শিখে থাকে, তাহলে শেখার আগ পর্যন্ত অন্যের তেলাওয়াত শ্রবণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলিফ ওয়াহিদুন হরফুন ওয়া লাম ওয়াহিদুন হরফুন ওয়া মিম ওয়াহিদুন হরফুন, আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি একসাথে কেউ পড়ে, রমজান ব্যতীত আল্লাহ পাক তাকে 30টা নেকি তার আমলনামায় আল্লাহ দান করে দেন। কথিত এরকম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার যুগে একজন লোক ছিল যার একটা ছেলে সন্তান ছিল। লোকটা সারা রাত মেয়ে এবং মদ নিয়ে তার জীবনকে তিনি অতিবাহিত করতেন। তিনি মারা যাওয়ার পরে এরকম আছে, এরকম একটা মুসনাদে আহমদের বর্ণনায় তিনি একটা হাদিসের তাকরির করতে গিয়ে এভাবে তিনি বর্ণনা করেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যখন ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন থেকে ওই কবরের ভিতরে আল্লাহ পাক আযাব দিয়েছেন। আচ্ছা বলেন তো, যে লোকটা এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এইটা সেইটা, ভ্যালেন্টাইন ডে, হাবি জাবি এগুলো করে এবং হারাম রিলেশনে জড়িত থাকে, আবার এই রিলেশন ব্রেকআপ হওয়ার পরে, এই রিলেশন ভঙ্গ হওয়ার পরে আল্লাহর কাছে বিচার দেয়, এর মতো ধোঁকাবাজ, এর মতো প্রতারক, এর মতো বাটপার এই দুনিয়াতে আর আছে কেউ? কথা কয় না, এরকম কেউ আছে? আপনারা কি এই রোগী নেই? 14ই ফেব্রুয়ারি এই রোগে আপনারা রোগী নেই না নিয়ত করে রাখছেন? তাহলে কথা বলেন না কেন? এরকম বাটপার আর প্রতারক কেউ আছে? আরে বেটা, তুই করছো সে হারাম রিলেশন, আবার বিচার দেছো আল্লাহর কাছে, এটা কেমন ফাজলামি হইল? হ্যাঁ, এরকম হারাম রিলেশন করা যায় আছে? 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, এটা আমাদের ঐতিহ্য নয়। আমাদের ঐতিহ্য হচ্ছে 31 নাইট, এটা আমাদের ঐতিহ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দেয়, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, নবীজি বলেন যে কেউ যখন ফুল নাইট করতে চায় এশার নামাজের পরে, কারো যদি মন না ভরে যে আমি সারা রাত আল্লাহর ইবাদত করতে চাই কিন্তু আমি পারতেছি না, বিশেষ কোনো রাত আমাকে দেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও মুসা আমি একটা উম্মত পাঠাবো, মুহাম্মাদের উম্মত, এই উম্মতগুলো তাদেরকে আমি আল্লাহ শাবান মাসের মধ্যবর্তী রাতে একটা রাত আমি আল্লাহ দেব, 14 তারিখ দিবাগত রাতে একটা রাত আমি আল্লাহ তাদেরকে দেব। এই রাত যদি তারা সারা রাত আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় এবং সারা দিন আল্লাহর জন্য রোজা রাখে, কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, যে তারা যদি রাতের বেলায় ইবাদত করে এবং দিনের বেলায় রোজা রাখে, মুসা শোনো, আমি এই উম্মতদের জিন্দিগির গুনাহ মাফ করব এবং 365 দিন রোজা রাখার সওয়াব এবং 365টা রাত আল্লাহর ইবাদত করার সওয়াব তাদের আমলনামায় আমি আল্লাহ দান করে দেব। আপনি যদি ফুল নাইট আরও করতে চান, আরও আছে। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আল্লাহ কদরের রাত রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই রাত মিন আলফি শাহর, যে 1000 বছরের থেকেও এই রাত উত্তম, অথবা 1000 রাতের থেকেও এই রাত উত্তম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কদরের রজনীতে আল্লাহ পাক বান্দার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন এবং বান্দার জিন্দিগির যে পরিমাণ গুনাহ থাকে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আরেকটা আমাদের সমাজে রেওয়ায়েজ আছে যে আমরা বিভিন্ন ইহুদি কালচারদের সঙ্গে তাল মিলায়া বিভিন্ন রাত উদযাপন করি। আপনি তো রাত 12টা থেকে 2-3 ঘন্টা উদযাপন করে আপনার যৌবনের খাহেশ আপনি মিটান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টা রাত পাওয়ার পরেও কি ইচ্ছা পোষণ হয় নাই? ইচ্ছা শক্তি কি শেষ হয় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরেও আল্লাহ পাক রাত দিলেন আরো 2টা। সুবহানাল্লাহ পড়বেন না? একটা হলো ঈদুল ফিতরের রাত আর একটা হলো ঈদুল আজহার রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 2 রাত কেউ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক
এই 2 রাতের কারণেও আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং 60,000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে এ পরিমাণ অগ্রিম সওয়াব তাদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এরপরেও কি আমাদের 14ই ফেব্রুয়ারি আর 31st নাইট এগুলো আমাদের দরকার আছে? এগুলো কি মুসলমানদের কোনো কালচার? আজকে আমাদের এই আনাচে কোনাচে যে যুবকগুলোকে দেখবেন স্বামী স্ত্রী ব্যতীত পরক্রিয়া এবং অবৈধ মেলামেশায় যে সমস্ত যুবক যুবতীদেরকে রাস্তাঘাটে পাবেন, ওদেরকে ধইরা ওখানে উচিত শিক্ষা দিবেন। ইনশাআল্লাহ আগামীতে ওরা এই দুঃসাহস আর দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাই, 3 নাম্বার, যেহেতু আমরা রমজানে দান করি, 3 নাম্বার শাবান মাসের বড় একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বড় একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি দান করা। কি করা? বেশি বেশি দান করা। আমি একটা হাদিসে পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কমছে কম বাবা, কমছে কম 1 দিরহাম পরিমাণ, অর্থাৎ 1 টাকা, 1 দিরহামের টাকা এখন অনেক বেশি, কমপক্ষে 1 টাকা পরিমাণ দান করা এবং রমজান আসা পর্যন্ত অর্থাৎ লাইলাতুল কদর আসা পর্যন্ত কমপক্ষে 2 রাকাত করে নফল নামাজ পড়া। বিনিময়ে কি হবে? আল্লাহ পাক কদরের রজনীর সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেবেন। এই জন্য আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? বেশি বেশি ইস্তেগফার পড়া। অনেকে বিরক্ত হইতেছেন, কয় হুজুর আজকে আপনি সুর ছাড়া বয়ান করতেছেন, ভাল লাগে না। এই সুর দিয়ে বয়ান শোনা জরুরি নাকি আমলি বয়ান শোনা জরুরি? জোরে বলেন। আমলের বয়ান দরকার আছে না নাই? আজকে আমলের বয়ান ইনশাআল্লাহ। 4 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাল্লাজিমাল ইস্তেগফার, কেউ যখন ইস্তেগফার পড়ে, কেউ যখন ইস্তেগফার পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, কেউ যখন ইস্তেগফার পড়ে আল্লাহ পাক তাকে দুনিয়াতে 5টি ফায়দা দান করেন। এ তো 1 ফায়দারও সুবহানাল্লাহ হয়নি, 5টি ফায়দা দান করেন। কয়টি? জোরে বলেন কয়টি? স্মরণ রাখবেন। ইস্তেগফার কি? শুধু এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আরো জোরে পড়েন, আর একটু জোরে পড়েন। আমরা তো 3 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম। নবীজি বলেন কেউ যখন 3 বার ইস্তেগফার পড়ে আল্লাহ পাক 1 নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মাঝখানের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। প্রিয় ভাই, ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহ পাক সারাদিনে কমপক্ষে 3 বার ইস্তেগফার পড়া। আমাদের হারুদি হযরত রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে 6 তাসবির উপরে কেউ যদি আমল করে আল্লাহ পাক মৃত্যুর আগে তাকে আল্লাহর ওলি বানায়া আল্লাহর কবরে নেবেন। এবং আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনিও এই কথা আমাদেরকে বলেছেন যে 6 তাসবির আমল যদি কেউ করে, 6 তাসবির আমল যদি কেউ করে আল্লাহ পাক আল্লাহর ওলি বানায়া এরপরে আল্লাহ কবরে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে 100 বার সুবহানাল্লাহ। জোরে পড়েন, কয় শতবার? কি পড়বেন? আরো জোরে, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার কি? 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইস্তেগফার। জোরে বলেন, জোরে বলেন ইস্তেগফারটা কি? এরপরে 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যখন আমার উপরে দরুদ পড়ে আল্লাহ পাক তার উপরে 100টি রহমত আল্লাহ তাআলা নাজিল করে দেয়। ইস্তিগফার পড়ার 5টি ফজিলত। কয়টি ফজিলত? 1 নাম্বার, আল্লাহ পাক ইস্তিগফার পড়লে গুনাহকে মাফ করে দেন। 2 নাম্বার, রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দেন। যে রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি, রিজিক সংক্রান্ত একটা বিষয় মনে পড়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও একটা তিমি মাছের কথা আছে যে আল্লাহ পাক এই পুরো পৃথিবীতে 4 জন বাদশার মাধ্যমে পুরো পৃথিবীকে আল্লাহ শাসন করিয়েছিলেন। এর ভিতরে 2 জন মুমিন, 2 জন মুশরিক। 2 জন মুমিন কে কে? একজন হচ্ছেন সুলাইমান আর একজন হচ্ছেন বাদশা যুলকারনাইন। আল্লাহ তাআলা যখন শাসক কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে
শাসন করে আল্লাহ পাক দেশের ভিতরে বরকত দেয়, আর কোরআন হাদিসের নাম ভাঙ্গিয়ে যারা দেশের ভিতরে অরাজনৈতিক পরিস্থিতি তৈরি করে, মানুষের উপরে জুলুম, খুন, ধর্ষণ, লুটপাট করে দেশের ব্যাংকগুলোকে লুট করে, আল্লাহর কসম করে বলি ওরা দেশে যতদিন থাকবে এই দেশের ভিতরে আল্লাহ কোনো বরকত দিবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক কি না? দেশের ভিতরে লুটপাট করে বড় বড় কথা বলে তারা। কিন্তু ইসলামে দুইজন শাসক শাসন করেছিল, দুইজন মুমিন আর দুইজন কাফের। আল্লাহ কোরআনে চারজনের কথাই বলেছে। কাফেরদের ভিতরে একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতে নাসার। এই দুইজন যে পরিমাণ শাসন এবং শোষণ করেছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো আমি সারসংক্ষেপ করে দিচ্ছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রজ্জাক তো আপনি, তবে আমার যেহেতু পুরা বিশ্বের শাসক বানাইয়া দিয়েছেন, আমি পুরা সৃষ্টিকুলে আগামী 40 দিন পরে এক অক্ত লাঞ্চের ব্যবস্থা করতে চাই, দুপুরের খাবারের ব্যবস্থা করতে চাই। আল্লাহ বলে, লা, এটা তুমি পারবা না। কয় কেন? কয় রাজ্জাক আমি। আল্লাহু আকবার বলবেন না? রাজ্জাক তিনি, অন্য আর কেউ দুনিয়াতে কেউ কাউকে খাবার দিতে পারে না। খাবার আল্লাহর পক্ষ থেকে আসে, এইটাই চূড়ান্ত কথা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরাজুরি করে আল্লাহর কাছ থেকে নিলেন। কয় ঠিক আছে, যাও তুমি খাওয়াও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট না হইলে কি, সময় তো শেষ। 1 মিনিট দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারসংক্ষেপ করে দিচ্ছি, উনি কিন্তু জিনদের বাদশা ছিলেন, জিনদের রাজা ছিলেন। তিনি জিনদের উপরে কর্তৃত্ব করার অধিকার আল্লাহ পাক তেনাকে দিয়েছিলেন। বিস্তারিত যাচ্ছি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 কিলো লম্বা ড্যাগের লাইন করলেন এবং জিনদেরকে বললেন, এই আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় উট, দম্বা টম্বা যা আছে, গরু, খাসি যা পারো সব আনো, রান্না করো। এক একটা ড্যাগের ভিতরে 40,000 মানুষ খেতে পারে এরকম বড় বড় ড্যাগ পয়গম্বর সুলাইমান রেডি করলেন। এবার খাবার দেওয়ার পালা, রান্না করা হলো। 40 দিন লাগাতার রান্না করা হলো। 40 দিনের খাবার যিনি সংরক্ষণ করতে পারেন তিনি কে? আমাদের তো ফ্রিজ লাগে, কত কিছু লাগে, কিন্তু আল্লাহ পাক এটা সংরক্ষণের ক্ষমতা দিলেন। আল্লাহ যে রজ্জাক, আল্লাহ যে রিজিক দেন, এটা বোঝানোর জন্য বলছি। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রুজির ভিতরে আল্লাহ বরকত দেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্বোধনী ভাষণ দিচ্ছেন। কয় সবাই লাইন ধরে দাঁড়াও, একজনের পরে একজন খাবার নেওয়ার জন্য আসো। আচ্ছা বলেন তো, আমাদের ভিতরে এমন কিছু ঘাউরা লোক আছে না, যাই আমি লাইন মানি না, আমি আমার মতো করে খাবার খামো। আল্লাহ পাক আমাকে একটা 18 মিনিটে, ঠিক একটা 18 মিনিটে প্রতিদিন দুপুরবেলা খাবার দেয়। এই সময় ছাড়া অন্য কোনো সময় আমি খাবার খাবো না, আমাকে বাধ্যতামূলক দিতে হবে। একটা টিম মাছ আইসা কয়, সুলাইমান আমি লাইন ধরতে পারুম না, আমারে খাবার দেন আপনি। পয়গম্বর সুলাইমান তো বেইনসাফি হয়ে যাচ্ছে, সবার কাছে বললো, কয় ঠিক আছে, ওকে আগে দেন। তিমি মাছ আসছে, আইসা বলতেছেন, কতটুকু খাবার দিবেন? কয় তোমার যতটুকু লাগে, আমাকে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়াইতে হবে। কয় ঠিক আছে। কয় কিভাবে? আমি কিভাবে বুঝবো তুমি তৃপ্তি সহকারে খাচ্ছ কিনা বা খাবার পাচ্ছ কিনা? কয় আমি হা করবো, যতক্ষণ পর্যন্ত মুখ বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত আপনি আমার মুখের ভিতরে খাবার দেবেন। কয় ঠিক আছে। জিনদেরকে বলা হলো, কয় বড় একটা খাসি তার মুখের ভিতরে দেওয়া হয়। এভাবে দিতে 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 এই যে পুরা পৃথিবীর সৃষ্টিকুলের আহারগুলো তার মুখের ভিতরে দেওয়ার পরও তার মুখ বন্ধ হলো না। তিমি মাছ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক প্রতিদিন আমাকে 3 লোকমা খাবার দেয়, 3 বেলা খাবার দেয়, 9 লোকমা দেয়। এই 9 লোকমা থেকে 1 লোকমা খাবারও আমার হয় নাই। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, খাবার দেওয়ার আর শক্তি আমার নাই। পয়গম্বর সুলাইমান সঙ্গে সঙ্গে সেজ্জায় পড়ে বলতেছে, আল্লাহ আপনি রাজ্জাক, আপনি এই তিমি মাছকে খাবার দেন। তিমি মাছ ডাক দিয়ে বলতেছে, আমার পেট যদি ভরাইতে না পারো, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দেব, সবার কাছে মাপ চেয়ে পয়গম্বর সুলাইমান বললেন, রিজিক দেনেওয়ালা যিনি তিনি কে? এই জন্য ইস্তেগফার করবেন, আল্লাহ পাক রিজিকের অভাবকে দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে 4টি বিষয় আমল করবার তৌফিক দান করুক। আর একটা বিষয়, আজকে আমরা এশারের নামাজ একটু কমিটির সিদ্ধান্ত নিয়ে, কমিটির সাথে পরামর্শ করে আমরা একটু এশারের নামাজ